আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আপনাদের সাথে একটা প্রজেক্ট শেয়ার করেছিলাম বোয়িংকার্স নামে। পরবর্তী সময়ে কিছু আলোচনা ও সমালোচনার জন্য এই প্রজেক্টটা আমরা বিরতি দেই। তো মাঝে ইনবক্সে প্রচুর পরিমাণে রিকোয়েস্ট পাই যে ভাই এই বিষয়ে আপডেট দেন, আমরা কন্টিনিউ কাজ করতেছি। তো ফাইনালি আপনাদের কাছে একটা ভোটিং রেখেছিলাম যে আমরা বোয়িংকার্সে কাজ করব কিনা। তো সেই ভোটিংটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। 52% বলেছেন যে আমরা কাজ করতে চাই, 26% বলেছেন যে চাই না, আর এইখানে 22% তারা অলরেডি এখনও এই প্রজেক্টে জয়েনই করেন নাই। তো সর্বাধিক মতামতের পরিপ্রেক্ষিতে এই অফারটা আবারও শেয়ার করা হয়েছে আপনাদের সাথে, ঠিক আছে। তো আবারও বলছি, ওইখানে যদিও লিখে দিয়েছি যে যারা একান্ত ব্যক্তিগতভাবে কাজ করতে না চান তারা বাদ দিবেন, কোনো সমস্যা নেই। বাট যারা করতে চাচ্ছেন বা অলরেডি করতেছেন, আমি বলার পরেও বাদ দেওয়ার কথা বলার পরেও বাদ দেন নাই, বাট আপডেট চাচ্ছেন, তারা কন্টিনিউ করে যাবেন। সম্পূর্ণই ভাই আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, কোনো সমস্যা নেই। আপনি না করলে সিম্পলি করবেন না, এটাই। বাট যারা করতেছে তাদেরকে করতে দিবেন, নো প্রবলেম। বুঝাইতে পারছি আশা করি। তো ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে এই অফারের লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি লিঙ্কে ক্লিক করলে এইখানে চলে আসবেন। আপনি যদি জয়েন না করে থাকেন আর যদি আপনার মন টানে, আগে পূর্বের ভিডিওটা দেখে নেন, এই ভিডিওটাও দেখে নেন, তারপরে যদি আপনার ইচ্ছা হয় আপনি এই যে স্টার্ট লিঙ্কে ক্লিক করে এই বোয়িংকার্স মাইনিং প্রজেক্টটাতে জয়েন হতে পারেন। রিসেন্টলি এই প্রজেক্টটা কিন্তু আগে থেকেই হচ্ছে টনের সরাসরি ব্যাকগ্রাউন্ডে একটা সাপোর্ট ছিল, আর রিসেন্টলি বিটগেট সরাসরি পার্টনারশিপের একটা ঘোষণা দিয়েছে এই বোয়িংকার্স প্রজেক্টটা নিয়ে। সুতরাং ভালো পরিমাণের একটা অ্যামাউন্ট হয়তো ফিউচারে এখান থেকে ইয়ারড্রপ পেতে চলেছে যারা কাজ করতেছে আর কি, ঠিক আছে। তো এখন আপনার ইচ্ছা, আপনি ইয়ারড্রপটা রিসিভ করবেন নাকি কাজ বাদ দিবেন, সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। অ্যাকচুয়ালি যদি আমরা টোটাল ক্রিপ্টো মার্কেটের দিকে ভাই তাকাই, তাহলে আমরা ভালো কোন জিনিস নিয়ে, শুধু মনে হয় বাইন্যান্সে একটা টোকেন পাবেন, রোজ নামে একটা টোকেন আছে, মানে গোলাপ। এছাড়া আপনি ম্যাক্সিমাম যে টোকেনগুলো দেখবেন বক্কর চক্কর নাম, ঠিক আছে, কুত্তা, বিলাই, ইন্দুর, খরগোশ, ঠিক আছে, তারপরে হাঁস, তারপরে মুরগি, শিয়াল, আপনি ভালো করে দেখেন তো, খেয়াল করে প্রত্যেকটা জিনিসেরই এই নাম, ঠিক আছে, মানে আবোল তাবোল সমস্ত জিনিসগুলা। তো এইখানে হচ্ছে তারা শিট ফ্যাক্টরি নিয়ে এই প্রজেক্টটাকে ডিজাইন করেছে। তো যাই হোক, এই বিষয় নিয়ে প্রথম ভিডিওতে কথা বলেছি, সুতরাং সেই ভিডিওটা দেখে নেবেন এই প্রজেক্টে কাজ করবেন কি না। গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে, শুধুমাত্র আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো আমি সরাসরি বোয়িংকার্সটা ওপেন করতেছি আপনাদেরকে কাজটা দেখানোর জন্য, কারণ প্রথম ভিডিওতে অনেক জিনিস হয়তো এইভাবে দেখানো হয় নাই বা অনেক জিনিস বুঝেও ছিল না। তো আমি চলে আসলাম, এইখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা রুলস দিয়েছে মাইনিংয়ের জন্য। এইখানে তারা ব্যাপক পরিমাণ ফান্ডিং কিন্তু কালেক্ট করতেছে এই মাইনিং থেকে। আশা করছি বুঝাইতে পারছি, কারণ বহু লোক এটাকে টাকা দিয়ে মাইনিং করতেছে। আমি হয়তো ফ্রিতে মাইনিং করতেছি, বাট বহু লোক এখানে টাকা দিয়ে মাইনিং করতেছে। আশা করছি বোঝাইতে পারছি। আমি এইখানে কয়েকদিন আগে একটা লেভেল আপগ্রেড করছি X29, এখন আমার এই যে 10 মিনিটের 15 মিনিটের জন্য চলবে যদি আমি ফ্রিতে দিই। বাকি এইখানে 250 মিনিট কিনতে হলে তারা চাচ্ছে $2.5 সমপরিমাণ ব্যালেন্স। আমার দরকার নাই 250 মিনিট, আমার ফ্রিতে যতটুকু হবে ততটুকুই আমার জন্য এনাফ, ঠিক আছে। আর যারা এটা আপগ্রেড করেন নাই, X2 মোডে আছেন, তারা হয়তো এইখানে আপনাদের যে স্পিন বক্স আছে না, সুপার বক্স আর কি, সেই সুপার বক্সগুলো দিয়েই আপনারা 12 ঘন্টা 14 ঘন্টা একসঙ্গে কাজ করতে পারবেন, নো প্রবলেম। তো আমি এটা কেটে দিই, এটা আমাদের কোনো দরকার নাই। শুরুতেই যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করবো, ভালো করে বুঝে রাখেন। একদম উপরে দেখেন দুইটা ব্যালেন্স শো করতেছে, ঠিক আছে। একটা হচ্ছে বাম পাশে, একটা হচ্ছে ডান পাশে। যেখানে চাঁদের ভিতর থেকে দেখতে পাচ্ছেন ডান পাশে কিন্তু শিট পয়েন্টগুলা, এখানে শিট টোকেন ধরতে হবে, পয়েন্ট না, শিট টোকেনগুলো কিন্তু এখানে জমা হচ্ছে। আর গোল্ডেন যে পয়েন্টসগুলো থাকে সেটা হচ্ছে বাম পাশে। একটা সোজা জিনিস ধরে নেন, বাম পাশে যেটা থাকবে এটা যদি আপনি কোটি কোটিও জমা করে রাখেন, এখান থেকে আপনার কোনো ইয়ারড্রপ আসবে না। কারণ হচ্ছে এই ব্যালেন্সটা আপনাকে এইভাবে চাপ দিয়ে দিয়ে এক একটা লেভেল পূরণ করতে হবে। অর্থাৎ বাম পাশের ব্যালেন্সগুলো দিয়ে দিয়ে আমাদের হচ্ছে এই লেভেলগুলো কমপ্লিট করতে হবে। এই রোবটগুলোকে আমাদেরকে চাঁদে পাঠাইতে হবে। যখনই আমরা চাঁদে একটা রোবট পাঠাবো, এই রোবটটা চাঁদে গিয়ে বেশি পরিমাণ করে কি করবে, টোকেন উৎপাদন করবে। আর কোন টোকেন, সেটা হচ্ছে বোয়িংকার্স টোকেন। ওই যে দেখতে পাচ্ছেন চাঁদের ভিতর থেকে ওইখানে জমা হচ্ছে। আবারও বলছি, অনেকেই মনে করতে পারেন বাম পাশে বেশি করে ব্যালেন্স জমাচ্ছেন, না ভাই, ওই ব্যালেন্স কোনো দাম নাই, সুতরাং ব্যালেন্স কখনোই জমাবেন না। ওইখানে যেই পরিমাণ অ্যামাউন্ট আপনাদের জমা হবে, আপনারা অল টাইম ব্যস্ত থাকবেন হচ্ছে সেই অ্যামাউন্টগুলো খরচ করে এইখান থেকে যত বেশি রোবট আপনারা চাঁদে পাঠাইতে পারেন, ঠিক আছে। যে দেখতে পাচ্ছেন আমি মোট কিন্তু 112টা পাঠাইছি ইতিমধ্যেই। যত বেশি চাঁদে রোবট পাঠাইতে পারবেন তত বেশি কাজ হবে এবং আপনার এইখানে বোয়িংকার্স টোকেন জমা হবে। এইটাই কিন্তু ফাইনালি লিস্টিং হবে এক্সচেঞ্জগুলোতে, ঠিক আছে। সুতরাং যত বেশি পারেন ওইটা খরচ করে আপনি এই বোয়িংকার্সের এই টোকেনটা আর্নিং করে নেন। প্রথম ভিডিওতে একটা অপশন ছিল না, সেটা হচ্ছে ডেইলি বোনাস। আপনি যদি ডেইলি বোনাসের এইখানে আসেন, ঠিক আছে, আমি এটা করে ফেলেছি, এখান থেকে আপনি একটা স্পিন পাবেন। এই স্পিনটা থেকে আপনি আরও বেশ কিছুটা আর্নিং করতে পারবেন। নতুন আরও একটা ফাংশন অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে এলিভেটর, ঠিক আছে। এলিভেটরের কাজটাও আমি গতকাল করে ফেলেছি। যাই হোক, এখানে ক্লিক করলে বিভিন্ন সময় বিভিন্ন জিনিস আপনাদেরকে দেবে, অনেক সময় টোকেন দেবে। যদি শুধু
মানে কি বলে ওইটাকে, ভালুকের মাথা না আসে, ভালুকের মাথা আসলেই আর মাইনাস হয়ে যাবে। মানে 3টা আপনি ক্লিক করবেন, 3টায় যদি বিভিন্ন ধরনের ব্যালেন্স পান তাহলে এক্সট্রা একটা বেনিফিট পাবেন। বাট যদি 3টার যে কোনো একটাতে ভালুকের মাথা এসে যায় তাহলে আপনার এটা শেষ, ওই দিনের এলিভেটরে মানে আপনি আর যেতে পারবেন না, ঠিক আছে। তো এটাই আর কি, এটা হচ্ছে লিফটের এরিয়া, মানে সোজাসুজি চলে যাওয়া। তো যাই হোক, এই দুইটা বিষয় হচ্ছে নতুন আসছে, বিষয়গুলো একটু দেখে নেবেন। এইখানে আরও একটা দেখতে পাচ্ছি আমরা প্রাইস পুল 532কে, এইখানে একটা স্পিনের প্রাইস পুল চলতেছে, ঠিক আছে। তো আপনি যে কোনো সময় এটাতে উইন হতে পারেন, নো প্রবলেম। আমি ব্যাকে চলে যাই, এবারে আসি স্পিন এরিয়াতে, ঠিক আছে। তো স্পিন এরিয়াতে আপনি যখন স্পিন করবেন আপনার স্পিন শেষ হয়ে যাইতে পারে, যদি শেষ হয়ে যায় তাহলে আপনি স্পিন কোথায় পাবেন? এইখানে একটা শপ এরিয়া আছে, আপনি যাইয়ে এই শপ এরিয়া থেকেও স্পিন কিনতে পারেন। তবে হ্যাঁ ভাই, কারণ এইখানে অনেকগুলি টাকা খরচ করে সীমিত পরিমাণ স্পিন আপনি পাবেন। তো আপনি যদি বেশি পরিমাণ স্পিন পেতে চান তাহলে কিভাবে পাবেন? তাহলে তার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে রেফার করা বা ইনভাইটেশন করা। আপনি যত বেশি ইনভাইটেশন করবেন তত বেশি স্পিন আপনার জমা হবে। তো এই স্পিনগুলো কিন্তু আপনাকে কালেক্ট করে নিতে হবে প্রত্যেকটা ফ্রেন্ডের কাছ থেকে, আপনি যাদেরকে ইনভাইট করেছেন। এইখানে দেখেন যে আমার লিস্টটা আছে, আমি এইখান থেকে এই যে 45 কালেক্ট, এখানে ক্লিক করলাম, 45টা স্পিন আমার জমা হয়ে গেছে। এখন 60টা আবারও কালেক্ট করলাম, এখন 90টা আবারও এখানে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আশা করি। এরপরে পুশ, এখানে একটা ক্লিক করে ছেড়ে দেবেন, ঠিক আছে। এরপরে এইখানে দেখেন আবার 45টা এসে রয়েছে, এইখানে 60 এসে রয়েছে, তারপরে হচ্ছে 60 ক্লিক করার পরে এখানে 90টা, তারপরে পুশ দিয়ে এটা আমরা ছেড়ে দেব, ঠিক আছে। তো এইভাবে যারা অলরেডি ইনভাইটেশন করেছেন, যাদের কাছে অলরেডি টিম আছে, অবশ্যই এগুলাকে কালেক্ট করবেন। তো এগুলা যখনই কালেক্ট করবেন দেখবেন যে আপনাদের স্পিন এগুলো জমা হয়ে গেছে, আপনারা নতুন করে আবার স্পিন করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যতগুলাই কালেক্ট করছি, আমি রিটার্ন নিয়ে আসি, কারণ ভিডিও বড় করব না, ছোট করব। এখন তাকায় দেখেন এই যে 648টা, আবারও একটা প্রুফ দেখাই আপনাদের। এই যে এখানে ক্লিক করলাম, 45টা, 60টা, দেখতে পাচ্ছেন এটা পুশ দিয়ে ছেড়ে দিলাম। এখানে 45 আছে, 60 আছে, এটাও নিয়ে নিলাম। এইটাও কিন্তু মোটামুটি আমরা নিয়ে নিলাম, এটা পুশ করে দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। পুশ করে দিয়ে ছেড়ে দেওয়ার মানেই হচ্ছে এগুলো আবার জমা হবে, আপনি পরবর্তীতে আবার ওই মধু আহরণের মতো এই স্পিনগুলো কালেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো ছেড়ে দিলাম, আর শুধুমাত্র এটা নিব আর কি। তো 60, এরপরে 90, তো এরপরে হচ্ছে পুশ এরিয়া আসবে, আমি পুশ দিলাম, হয়ে গেছে। এখন যদি স্পিন এরিয়াতে নিয়ে আসি, আগে ছিল 400 কয়টা জন্য, এখন দেখেন যে 1203টা হয়ে গেছে, ঠিক আছে। আর স্পিন কেমনে প্লে করতে হয় এটা তো ভাই শেখাইতে হবে না, ঠিক আছে। তো স্পিন করে করে আপনি হচ্ছে এই বাম পাশের এই পয়েন্টগুলো কালেক্ট করতে পারবেন, যেই পয়েন্টগুলো হচ্ছে বিল্ড সেকশনে আমাদেরকে রোবট চাঁদে পাঠাইতে সহযোগিতা করবে। আর যত বেশি রোবট আমরা চাঁদে পাঠাবো তত বেশি হচ্ছে আমাদের এখানে কাজ হবে, ঠিক আছে। তো প্রথম ভিডিওটা অবশ্যই একটু দেখে নেবেন, কারণ প্রথম ভিডিওতে ব্যাপক কিছু আলোচনা আছে, ঠিক আছে। কারণ প্রথম ভিডিওতে ওয়ালেট কানেক্ট সহ আরও বেশ কিছু বর্ণনা দেওয়া হয়েছে, সুতরাং মিস করেন না, প্রথম ভিডিওটা একটু দেখে নিন। আর আবারও বলছি, সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি ভালো পরিমাণের একটা ইয়ারড্রপ অফার মিস না করতে চান তাহলে বয়েঙ্কার্সে কাজ করেন, ঠিক আছে। এখানে আমি যতটুকু মনে করি আহামরি সেন্সিটিভ কিছু নাই। তো ইয়ারড্রপে যারা আমরা কাজ করতেছি, ঠিক আছে, ওই যে বললাম না, ম্যাক্সিমাম আমরা ওই শিয়াল কুত্তা বিলাই নিয়েই কাজ করতেছি, ঠিক আছে। তো সুতরাং আশা করছি এটাতেও কাজ করতে সমস্যা হবে না, তারপরও সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। তো আপনি যদি কাজ করেন তাহলে ভালো একটা ইয়ারড্রপ এখান থেকে আশা করা যায় যে আমরা কম বেশি যারা কাজ করতেছি তারা পাবো, এটাই আর কি। তো কথা বাড়াবো না, ভিডিওটা শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।